হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি অ্যাডসেন্সে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা লাগে, তো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা আছে বা কোশ্চেন আছে। তো পুরো ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন। তো মনিটাইজেশন আমাদের পাওয়ার পর আমাদের টাকাটা কিন্তু অ্যাডসেন্সে আসে। তো অ্যাডসেন্সে কিন্তু আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা লাগে। তো এখন অনেকেই আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তো সেক্ষেত্রে তারা কিন্তু চিন্তায় পড়ে যায় যে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো বিভিন্ন জনে কিন্তু এই অ্যাডসেন্স নিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন রকম আমাকে প্রশ্ন করে থাকে। তো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো অন্য কারো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি যুক্ত করতে পারবেন। অনেকে আছে যাদের আইডি কার্ড নাই, তাই তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে না। সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেও কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনি অ্যাডসেন্সে যুক্ত করতে পারবেন। তো অনেকেই জানতে চান যে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা যুক্ত করতে পারবো। অনেকেই বলেন যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করা যাবে কিনা বা জনতা ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করা যাবে কিনা। তা আসলে সব ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি যুক্ত করতে পারবেন। আপনি জনতা ব্যাংকের একটা অ্যাকাউন্টও কিন্তু আপনি যুক্ত করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি আসলে যে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এইসব ব্যাংকের আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো, কারণ আপনার টাকাটা কিন্তু খুব দ্রুত চলে আসবে, কারণ ওগুলো একটু ডিজিটাল বেশি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক সবাই যুক্ত করে। তো এখন আপনার যদি ডাচ বাংলা ব্যাংকে মনে করেন যুক্ত করলেন, তো ডাচ বাংলা ব্যাংকে যদি আপনার একটা অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনি এজেন্ট ব্যাংকিং খুলে নিতে পারেন এবং ওই অ্যাকাউন্টে কিন্তু আপনি অ্যাডসেন্সে যুক্ত করতে পারবেন এবং আপনার টাকাটাও কিন্তু খুব দ্রুত চলে আসবে। অনেকেই জানতে চান যে আসলে মোবাইল ব্যাংকিং অ্যাডসেন্সে যুক্ত করা যাবে কিনা। তা আসলে মোবাইল ব্যাংকিং যুক্ত করার কোনো স্কোপ নাই, কারণ ওখানে আপনার কিন্তু শাখার কোড নাম্বার দেওয়া লাগে বা রাউটিং নাম্বার দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে মোবাইল নাম্বার দেওয়ার কোনো ওখানে স্কোপ নাই। তো আপনি কিন্তু টাকাটা কিন্তু মোবাইলে নিয়ে আসতে পারবেন। ইচ্ছা করলে আপনার টাকাটা আপনি মোবাইলে নিয়ে আপনি যে কোনো জায়গার থেকে আপনার এজেন্ট থেকে কিন্তু টাকাটা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে মনে করেন আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলেন, তো আপনি ডাচ বাংলা ব্যাংকের যদি নেক্সাস পে অ্যাপটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকাউন্ট থেকে আপনার যদি রকেট থাকে রকেটে নিয়ে আসতে পারবেন। অথবা আপনার যদি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু বিকাশে নিয়ে আসতে পারবেন। অথবা আপনার যদি অ্যাকাউন্টে ভিসা অথবা মাস্টার কার্ড থাকে, তাহলে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি বিকাশে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনাদের অ্যাডসেন্স নিয়ে যে বিভিন্ন রকম আপনাদের কনফিউশন ছিল সেগুলো দূর হয়েছে। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।